এটা হলো চাল কুমড়া ভাজি। আগুন ছাড়া চাল কুমড়া ভাজি রাখতেছি, কম আগুন দিয়ে। বেশি আগুন দিলে আবার লাইগা যায় কারা যায়। এদিকে তো ভাজিব, এখানে বেগুন ভাজি, কাঁচামরিচ আর বেগুন পেঁয়াজ কেটে নিছে। এটি হলো মুখি, কচুর মুখি। কচুর মুখি ভর্তা হইতেছে। আর এইখানে তো কুমড়া ভাজি করে নামাইলাম। আর এইখানে আছে পেঁয়াজ রসুন, এই যে এটি এখন মাফিসবো। এটা হলো আমাদের গাছের মরিচ, মা গাছ থেকে উঠে রাখছে। যে অনেকগুলা মরিচ নষ্ট হয়ে যেতেছে, তো এই মরিচের বটা ফেলাইয়া যেতে ভাবলাম এটি দইয়া ব্লেন্ডার করে ফ্রিজে রাখা দিই, তরকারি খাওয়া দেবো। তাহলে আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে আর তরকারি খাওয়ানো লাগবে না, অনেকদিন চলব। বাসের মাঝেও আরও আছে, এডিও উঠাই আনলাম। আর এই যে এডি বাছলাম, অর্ধেকটি নষ্ট হয়ে আছে। আর ওই পাশে আরও আছে কাঁচামরিচ, একবারে ছোটো, বটা ফেলা নিয়ে কিন্তু কষ্ট। মরিচগুলো অনেক জাল, একটু দিলেই তরকারির মধ্যে। গত বছর আরও পরে আইছিল পানিটা, এবার জ্যৈষ্ঠ মাসের প্রথমেই পানি আইসা পড়ছে। আর কিছুদিন থাকলে মরিচটি আরও বড় হইতো, গাছটিও ভালো থাকলো। পানি আইসা সব তল করে দিছে। মরিচের কালার কত সুন্দর, লাল টকটকা। হাফ কেজির মতো নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হয়েছে তো, বৃষ্টিতে ভিজা রয়েছে, ভিজা তখনই কিন্তু মরিচটা নষ্ট হয়ে গেছে। অনেকদিন পর রোদ উঠল, এই যে রোদের অনেক তাপ। বাবা এখানে বন শুকাইয়া দিছে, বন রোদে দিছে, বন এটি ভিজে গেছিল। এই যে গাছে অনেক মরিচ লাল টকটকায় রয়েছে, এই মরিচগুলো সব উঠায় এইগুলা ফ্রিজে রাইখা দিব। যে অনেকটি নষ্ট হয়ে গেছে, ধরার আগেই পড়ে যায়। এই পাশে লাগা রাখছে, এই গাছগুলো বাঁচবো না। এই যে রোদ উঠছে, আর এই যে গাছ পাতা একবারে জয়রা যাইতেছে।
রোদ উঠলে সব গাছের পাতা ঝইরা যায়, এই যে ঝইরা যাইতেছে। এইগুলা নতুন মাটি দেওয়াতে কিন্তু একটু তাজা হয়েছিল। রোদ উঠছে এখন আবার এই যে মরিচটি খুব সুন্দর, কালো মরিচ। লাল মরিচটি হচ্ছে সবটি উড়ানি লাগবো, ও যদি ফুয়ে উঠতেছে পরে উঠতেছে নষ্ট হইয়া কালা হইয়া। विकेट दाग बढ़ছে দাও না, फिर कुआश वराइছে। হিজল গাছের পাতা দিছে, কা না দেখা যায় খা দে। এই গাছের পাতা মনে খাইব না। আজকে দোয়া দিছে, দোয়া দেওয়ানে শরীরটা একটু সুন্দর দেখা যাইতেছে, লাল টকটকা। যে আমি দৌড়তেই খাইতেছে, এমনি খায় না, ধর খা, খাইব না। নে ধর, এই পাশে নৌকা দিয়ে মানুষ যেতেছে দেখা যায়। ওই দূরে থাক। আমি বনের মাঝে বইছি, এই বনে টাইম না খাওয়া শুরু হচ্ছে, হেন দিয়া রাখছে গা না। এই যে আমার বসনের তেলের বন নিয়ে খাওয়া আরম্ভ করছে। কোকিলে ডাকে নাকি? কত বড় আম, অনেকটা বড়, দেখায় হালাইছে কি পরিমাণ বড়। এটা এখানে লাগাইতে সারা হইব না, বাদুরে গাইছে। পিঁপড়া যে ধরছে কামড় দিয়ে।
ফিটা বানা ওরা কি ফিটা বানা কিরম ফিটাটি সিদ্ধ না আল্লাহ চাল দিয়া ও একবার যে ইয়র মতো লম্বা হয় রাজা বানাই তো পটেটোর মতো নাকি তা হয় আইডি স্বাদ নাই সিদ্ধ চাল দিয়া ফিটা ও বেটা গেছে গা তুমি ফিটা খাইতা ঘুরি তো আছে ঘুরি আছে কিন্তু নারকেল নাই তো নারকেল ছাড়া ছয় ফিটা খাইবা আচ্ছা আমি বানাই দিই আপনি একটু পরে গাছে নারকেল নাই গাছ আছে দুইটা ওই পাশে আছে নেই আমার বাবার পিঠার খুব শখ কিন্তু বানানোর অভাব খাওয়ার অভাব নাই কিন্তু বানানোর অভাব মুড়ি খাইবা আচ্ছা তুমি বানাই আনতেছি শুকাইছে না দি এই মরিচটি বুঝছ সবজি সিরান লাগবো সিরিয়া ফ্রিজে রাখালাম না এটি এবার পয়সা করে রাখতেছে ওটা এলে লাল মরিচটি মরিচ নি তো আইসা না তা তাহলে এটি বইটা লাই বইটা আমি ওই যে গড় অনেকটি মরিচ আছে ছোট ছোট খাঁচা মরিচ লাল মরিচ এটি বড়া হালাইছি নাহলে আর ফসা আছে তো সাথে তাহলে এই যে লাল ডিজার্ট আছে না এটি ফ্রিজে রাখা দিয়ে আপনি ইয়ে করে ব্লেন্ডার করে তাহলে তরকারি খাওয়ান যাব আর কাঁচা যেটি আছে এটি যে বেচা লাগবা কত মরিচ দেওয়া করবো কি এই মরিচটি ছোট সবজি এটি সবজি বইসা পরিষ্কার করলাম বটা ফালায় রাখলাম বটা ফালায় রাখলে আবার অনেক দিন যায় পয়সা আসছেন অনেকটি ফালাইলাম মরিচটা এসে শুকনো আছে ফ্রিজে রাখলে আবার থাকবে দুইটা মরিচ নিয়ে যায় বাবা মুড়ি খাইবেন তেল পেঁয়াজ মরিচ লবণ দিয়া এমনি ছোট কিন্তু বাড়তি হয়েছে অনেক ঝাল মরিচগুলা এই যে লবণ লইলাম পেঁয়াজ মরিচ কাটলাম এখন মুড়ি নিয়ে তেল দিয়ে মাখাইব এই হলো বাবার স্বাদের খাওয়া মুড়ি দিয়া তেল পেঁয়াজ এই যে লবণ নিলাম এখন মাখাই দিয়ে বাবা আনছি পরে খাইবা আরেকজনের কি ঠান্ডা লাগতেছে এত গরমের মাঝে রোদের মাঝে ঘুমাইতেছে রে তোর কি অত ঠান্ডা লাগতেছে এত
থাপ রোদের ফুলে ঘুমাইতেছিস নাকি? আর উল্টানি লাগবে না, শুকায় আসছে। বাবা রে, এটা তো পাও, আমি তো জানি আর সারে পাও না কি সুন্দর। হ্যাঁ